এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে দিওয়ালি স্পেশাল। তো দিওয়ালিতে আমি রঙ্গোলি বানাবো ভেবেছি, সেই জন্য আমি প্রচুর কিছু অর্ডার করে দিয়েছি মিশো থেকে। আর কী কী আমি অর্ডার করেছি সেগুলোই আমি দেখাবো। আমি হাসছি কারণ ক্যামেরার অপোজিটে আমার ভাই আছে, আর আমাকে মানে আমার দিকে তাকিয়ে প্রচুর হাসছে আর হি হি করে, খুব একটা অদ্ভুত রকমের মুখের বিকৃতি করে। তো যাই হোক, আমি কী কী কিনেছি অর্ডার করেছি সেগুলো তোমাকে দেখাই চটপট করে। তো প্রথমে আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে রঙ্গোলি, প্রচুর রং অর্ডার করেছি। তো এটা খুলে দেখাই যে কী কী রং রয়েছে এটার মধ্যে। সরি প্লিজ, ব্যাকগ্রাউন্ড নয়েজটা অ্যাভয়েড করবেন, কারণ আমার বাড়িতে কমলি পিসি থাকে, আপনারা সবাই জানেন। নিজের মনেই উল্টো পাল্টা কী সব বকে যাচ্ছে। যাই হোক, বেশি সময় নষ্ট করবো না, প্রথমেই দিয়েছি মানে একসাথে 10টা প্যাক ছিল। তো তার মধ্যে প্রথমে একটা এই কালার এসছে, এটা একটা গোলাপি রঙের। তারপরে যেটা এসছে সেটা হচ্ছে সাদা। তারপরে এসছে হচ্ছে হলুদ রং, খুব সুন্দর, হলুদটা থেকে ব্রাইট লাগছে, মানে ভাল লাগবে দিলে রঙ্গোলিতে। তারপরে এসছে একটা সবুজ রং। তারপরে এসছে হচ্ছে ভায়োলেট কালার, মানে বেগনি কালার, ডার্ক একদম। তারপরে এটা কিরকম একটা রাস্ট লাল রঙের মতো এসছে, রাস্ট কালার বলা যেতে পারে। তারপরে এসছে একটা কালো রং, ব্ল্যাক। তারপরে এসছে দুধে আলতা কালারের একটা রং, এটা। তারপরে এসছে কমলা, আর একটা এসছে হচ্ছে কচি কলাপাতা বা লাইট গ্রিন কালারের একটা রঙ। তো এই ছিল 10টা প্যাকেট। আর এর সাথে আর কি কি অর্ডার করেছি দেখাই তোমাদের। এর সাথে হচ্ছে 10টা এরকম ছোটো ছোটো বোতল, খালি বোতল অর্ডার করেছি আমি, রঙগুলো ভরে সুন্দর করে বানানোর জন্য। তো এর সাথে রয়েছে এরকম একটা সাদা রং, কারণ আমি উঠোনটায় দেবো। উঠোনের কালার দেখে বুঝতেই পারছো কীরকম একটু গ্রে গ্রে কালারের। তো মানে আমি হট করে যদি এই রঙগুলো ইউজ করি না, তো ওটা ফুটবে না খুব একটা ভালো। তো আমি ভেবেছি সাদাটা পুরোটা মানে রঙটা ছড়িয়ে দেবো, তার উপরে যে কালারফুল রঙগুলো আছে সেগুলো দেবো। তো ওর জন্য আমি এটা 1 কেজি এসেছিলো ভাই, এটা 1 কেজি এসেছিলো এটার, মানে আমার ভাই কথা বলতেও প্রবলেম। তো 1 কেজি আমি অর্ডার করেছিলাম এটা মিশো থেকে। তোমরা যদি কেউ চাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। মানে এভাবে দেখার কি আছে, এদিকে আসবি তো। আর আমি তার সাথে অর্ডার করেছিলাম হচ্ছে অনেকগুলো মোমবাতি। এটার মধ্যে 50টা মোমবাতি আছে ছোট ছোট, যেগুলো ভেবেছি প্রদীপের মধ্যে করে দিলে ভালো লাগবে। দেখাচ্ছি কীরকম, এরকম টাইপ। তো চলো, কী কী অর্ডার করেছি, কী কী রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার রঙ্গোলিটা কি বানাই এখনও ভাবছি, এখনও লোডিং চলছে। তো দেখি কি বানাই, তোমরাও দেখতে থাকো আমার সাথে। হ্যাঁ জানি, তোমাদের অনেকেরই মনে প্রশ্ন উঠবে, দিওয়ালি তো কোন কালে পেরিয়ে চলে গেছে, আবার পরের বছরের দিওয়ালি আসার সময় হয়ে গেল, এতদিন পরে কি দিওয়ালির ব্লগ ছেড়ে ভাই। কিন্তু এই যে বাড়িতে এসে এতটাই ল্যাদ খেয়ে ফেলেছি যে এই ভিডিওটা এডিট করার সময়ই হয়ে উঠছিল না। কিন্তু ওই যে সময় নষ্ট করে যখন ভিডিওটা বানিয়েই ফেলেছি, তাই ভাবলাম ঠিক আছে, গ্যালারিতে পড়ে আছে, এর থেকে ভালো এটা একটুখানি এডিট করে ছেড়েই দিই। তো সেই দরুনই এটাকে এডিট করতে বসেছি এখন। তো এইভাবেই আমি বানাচ্ছিলাম, আমি জানি না এটা কী রঙ্গোলি আমি বানাচ্ছি, আলটিমেটলি যাই বানাচ্ছি দেখতে থাকো তোমরা। তো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে রঙ্গোলি, দেখতেই পাচ্ছ পুরোটা। খুব একটা ভালো হয়নি, আমি নিজেও জানি, বাট কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর এখন একদমই ঘুটঘুটে অন্ধকার, দেখতেই পাচ্ছ চারিদিকটা, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন যাই ঝটপট করে এই যে সাইডের মোমবাতিগুলো রয়েছে সেগুলোও জ্বালাবো, আর এর মধ্যে আরও 2-3টে প্রদীপও অ্যাড করব। তো টোটালটা কমপ্লিট করি, আর তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা দুজন রেডি দিওয়ালির লুক নিয়ে। আমি সুন্দর পার্পেল না, এটা কি রানি কালারের মতো একটা কুর্তি পরে নিয়েছি। আর ইয়াররিংটা আমি রিসেন্টলি কিনেছি মিন্ত্রা থেকে, খুব সুন্দর এসছে। তো এটার সাথে পরে নিয়েছি। আর হ্যাঁ, হাতেই রিসেন্টলি চুড়িগুলো কিনেছিলাম, সেগুলোও পরে নিয়েছি। তো আমাদের দুজনকে দিওয়ালি লুকে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাও। আর হ্যাঁ, এই যে পুরো বাড়িতে টুনি লাইট লাগানো হয়ে গেছে, এখন শুধু মোমবাতি জ্বালানো হয়নি, বাকি আছে। তো ঝটপট করে আমরা মোমবাতিগুলো জ্বালাতে থাকি। তো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে।
ফাইনালি প্রচুর ছবি টবি তোলা হয়ে গেছে আমাদের। আর এখন সময় হচ্ছে ড্রেস চেঞ্জ করার, কারণ আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। কখন থেকে শুরু করেছি রঙ্গোলি বানাতে, তারপর প্রদীপ জ্বালানো, তারপরে ছবি তোলা। তো ফাইনালি এখন আমরা সবাই মানে জামা কাপড় ছেড়ে নিয়েছি, আমি বাকি রয়েছি। তো আমি এখন যাই ড্রেস চেঞ্জ করি। আর ব্যাস আজকের মতো দিওয়ালি ব্লগটা এই পর্যন্তই। সবার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। বাই বাই, হ্যাপি দিওয়ালি টু অল।